নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে আগাম ভোট দিতে বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থী এগিয়ে থাকা নিয়ে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন সিটির 5টি বরোর মধ্যে ব্রুকলিনের সর্বোচ্চ ভোট পড়ায় ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি এগিয়ে থাকবেন। অন্যদিকে তরুণদের তুলনায় প্রবীণ ভোটারদের উপস্থিতি বেশি হওয়ায় কেউ কেউ অ্যান্ড্রিউ কুওমোকে এগিয়ে রাখছেন। তবে সবশেষ প্রকাশিত বিভিন্ন জরিপে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। লম্বা লাইন ধরে না হলেও বিপুল সংখ্যক ভোটাররা 25শে অক্টোবর থেকে শুরু হওয়া এবারের নির্বাচনে আগাম ভোট দিতে আসছেন। 2021 সালের মেয়র নির্বাচনে আগাম ভোটে মোট ভোট পড়েছিল 170,000। চলতি মেয়র নির্বাচনে আগাম ভোটের প্রথম 2 দিনেই সে রেকর্ড ভেঙে গেছে। প্রথম 4 দিনে ভোট দিয়েছেন 298,000 মানুষ। ভোট বিশ্লেষণে সর্বোচ্চ ভোট পড়েছে ব্রুকলিন বরোতে। প্রাইমারি নির্বাচনেও এই বরোতে জোরান মামদানি এগিয়েছিলেন। বিপুল সংখ্যক অভিবাসী ভোটার থাকায় তাই ব্রুকলিনের ভোটের বড় অংশ মামদানি পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বয়স বিবেচনায় প্রাইমারি নির্বাচনে ভোটারদের গড় বয়স 30 থেকে 34 বছর হলেও এবার আগাম ভোটে বেশি ভোট দিচ্ছেন 65 থেকে 69 বছরের প্রবীণরা। তরুণদের কাছে মামদানি জনপ্রিয় হলেও প্রবীণরা কুওমোকে বেশি পছন্দ করছেন বলে অনেকে মনে করছেন। কে বেশি ভোট পাচ্ছেন তা পরিষ্কার না হলেও সবশেষ প্রকাশিত 3টি জরিপেই এগিয়ে আছেন মামদানি। কালশি প্রেডিকশন মার্কেটে মামদানির জনপ্রিয়তা 86%, কুওমোর 14%। ম্যানহাটন ইনস্টিটিউট সার্ভে বলছে মামদানির জনপ্রিয়তা যেখানে 43%, সেখানে কুওমোর অবস্থান 28%। সাফক ইউনিভার্সিটি পোল বলছে মামদানি 44% এবং কুওমো 34% ভোটারদের সমর্থন পাচ্ছেন। জরিপের পাশাপাশি মামদানি নতুন করে এন্ডোর্সমেন্ট পেয়েছেন ইউনাইটেড বোদেগা অব আমেরিকান সংগঠনের, যারা কিছুদিন আগেও মামদানির সমালোচনা করেছেন। এই সংগঠনের প্রধান ফার্নান্দো মেথু এর আগে রিপাবলিকান প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করেছিলেন। অন্যদিকে কুওমোর পক্ষে প্রথমবারের মতো মাঠে প্রচারণা চালিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তারা দুজনই দাবি করেন মামদানি আসল ডেমোক্রেট নন। এদিকে অ্যান্ড্রিউ কুওমোর পক্ষ থেকে বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই নির্বাচন থেকে সরে যাবেন না। শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।